নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আমার চ্যানেল ইউনিভার্স আনলকে তোমাদের সব্বাইকে স্বাগত। আমার নাম রুমকি ভট্টাচার্যা। আমি ম্যানিফেস্টেশন এবং নিউমারোলজি কোচ। আজকে আমার মনটা খুব একটা ভালো নেই। আমি নিজেও আজকে একটু ভারাক্রান্ত আছি। কারণ মানুষের জীবন পারফেক্ট হয় না। আপস অ্যান্ড ডাউনস, হাই অ্যান্ড লো, এটাই হচ্ছে মানুষের জীবন। আ সুতরাং আজকে আ আমি কিভাবে নিজেকে হিল করছি, আ সেইটা নিয়েই ভিডিওটা আজকে আমার বানানো। আমি যদি আগের সেই পুরনো রুমকি হতাম, তাহলে হয়তো এতক্ষণে প্রচুর কান্নাকাটি বা অনেক কিছু হয়ে যেতে পারত। কিন্তু যত দিন যাচ্ছে বা অ্যাজ আ ম্যানিফেস্টেশন কোচ আমি নিজেকে হিল করার অনেক পদ্ধতি বের করেছি এবং আমি সেটা চাই আপনাদের সব্বার সাথে শেয়ার করতে। সো আপনি কি করবেন? আমি আপনাদের সাথে ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছি যে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে আপনারা কি করতে পারেন। ওয়াটার টেকনিক বলেছি। আমি এটাও বলেছি কাগজে লিখে সেই কাগজটা আপনি পুড়িয়ে দিতে পারেন, ক্যান্ডেলে পুড়িয়ে দিতে পারেন, মোমবাতিতে জ্বালিয়ে সেটা ব্লো করতে পারেন। আজকে আরও একটা শক্তিশালী টেকনিক বলবো, যেটা ম্যানিফেস্টেশনকে এক ধাপ এগিয়ে দেবে। আজকে আমি নিজের জন্য যেটা করছি সেটাই আপনাকে বলছি। সেটাকে বলা হয় গ্র্যাটিটিউড প্র্যাকটিস। যখনই আপনার খুব মন খারাপ হবে, আপনি ভালো ফিল করছেন না বা বাড়িতে হয়তো ধরুন হাসব্যান্ডের সাথে আপনার ঝগড়া হয়েছে বা এমন কিছু আপনি হাসব্যান্ডের দেখলেন যেটা দেখে আপনি সন্দেহ তৈরি হলো আপনার মনের মধ্যে। তো কী করবেন? ঝগড়া করবেন হাসব্যান্ডের সাথে যে কেন এটা হলো? কেন তোমার পকেট থেকে এটা বেরোলো? সো এরকম অনেক কিছু আমরা দেখি আমাদের ডেইলি লাইফে, যেটার জন্য হয়তো আমাদের ভালো হয় না, আমাদের ভালো ফিল হয় না, আমরা ভালো ফিল করতে পারি না। ঝগড়াঝাটি হয়, অশান্তি হয় এবং তার থেকে কি বলুন তো ডিভোর্স তৈরি হয়। মানুষের মধ্যে এত যে প্রবণতা তৈরি হচ্ছে বা আমরা সোশ্যাল মিডিয়াতে এখন যেটা দেখছি সরগরম দেবলীনার কেস, এই জিনিসগুলো তৈরি হয়। কিন্তু যারা ম্যানিফেস্টেশন নিয়ে থাকে, আমার মতো মানুষেরা, আমরা জানি নিজেকে কি করে হিল করতে হয়, সেই সিচুয়েশনটা থেকে কি করে ওভারকাম করতে হয়। না হলে তো প্রত্যেকটা ঘরে ঘরে এরকম দেবলীনার মতো রয়েছে, যারা হয়তো এরকম স্লিপিং পিলস খেয়ে নিজের জীবনটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। একটা কথা আপনি কি ভেবে দেখেছেন যে আজকে আপনি বেঁচে আছেন বলেই হয়তো আপনার কাছে সুখটাও আছে এবং আপনার কাছে দুঃখটাও আছে। কারণ ইউ ম্যাটার্স। আপনি নিজেও একটা সত্তা, খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষ। সেজন্য নিজেকে আপনি নার্চার করুন। আপনার যদি এক্সিস্টেন্সই না থাকে, আপনার যদি অস্তিত্বই না থাকে, আপনি মশাই যদি বেঁচেই না থাকেন, তাহলে আপনার হাসব্যান্ড কী করলো, বাড়িতে কী অশান্তি হলো, আপনার হাসব্যান্ড আপনাকে টাইম দিল কি না, তার তো কোনো অস্তিত্বই থাকবে না। নিজেকে ভালোবাসুন। নিজে ঠিক থাকলে জগৎ ঠিক। এটা সত্যিই খুব খাঁটি কথা। কিন্তু কথাটা হয়তো আমরা বুঝতে পারি না যে আমরা এতটা ফ্রাস্ট্রেশনে গিয়েও নিজে ঠিক থাকবো কী করে? আমি বলে দিচ্ছি। যখনই কোনো ফ্রাস্ট্রেশন মনে হবে আপনার, বাড়িতে ঝগড়া হচ্ছে, হাসব্যান্ডের কোনো কথায় আপনি হার্ট হয়েছেন বা হাসব্যান্ড আপনাকে সময় দিচ্ছে না, দরকার নেই তো। আপনি নিজে কি নিজেকে সময় দিচ্ছেন? গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকের থাম্বনেলটাও এটাই আছে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস। মানুষের মন খারাপের জন্য দেখবেন হাজারটা কারণ আছে। আপনাকে লেগ পুল করার জন্য, আপনার মন ভেঙে দেওয়ার জন্য ১০০টা মানুষ পেয়ে যাবেন। সেটা আপনার হাসব্যান্ড হতে পারে, বাড়ির লোক হতে পারে, বন্ধু-বান্ধব হতে পারে, অফিসের বস হতে পারে, অফিসের কলিগস হতে পারে। কিন্তু একটা গ্র্যাটিটিউড সব কিছুকে ভেঙে দিতে পারে। আপনার সমস্ত নেগেটিভ যে থিংকিং, সেটাকে চেঞ্জ করার ক্ষমতা রাখে একটা গ্র্যাটিটিউডে। গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। আপনি গ্রেটফুল হতে পারেন আপনার সোলমেটের প্রতি, যে হয়তো আপনার থেকে আজকে ৪০ কিলোমিটার দূরে কোথাও বসে আছে। সে আপনার বন্ধু হতে পারে, শায়কের মতো বন্ধু, যার জন্য প্রত্যেকটা দিন আপনার বেঁচে থাকতে ইচ্ছে করবে। প্রত্যেকটা দিন মনে হবে নতুন করে শুরু করি। আপনি গ্রেটফুল হতে পারেন আপনার পেটসের প্রতি, যদি আপনার বাড়িতে কুকুর, বেড়াল কেউ থাকে, পেটকে নিয়ে আপনি গ্রেটফুল হতে পারেন। আপনি গ্র্যাটিটিউড শো করতে পারেন আপনার কাজের প্রতি। আজকে আপনার কাজ আছে, আপনি ব্যস্ত আছেন। এখনকার দিনে জানেন তো ব্যস্ত হওয়াটা খুব দরকার। আপনি যত কাজে ব্যস্ত হয়ে পড়বেন, দেখবেন অযাচিত যে চিন্তা ভাবনা সেইগুলো কিন্তু আপনার মনের মধ্যে আর আসছে না। আপনি গ্রেটফুল হতে পারেন আপনার প্রতি মাসে আসা সেই স্যালারিটার প্রতি,
যে স্যালারিটা আপনাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করছে, রক্ষা করছে। আপনি গ্রেটফুল হতে পারেন আপনার হয়তো সামনে কোনো ফিক্সড ম্যাচিওর করবে, সেই ফিক্সড অ্যামাউন্টের প্রতি ইউ হ্যাভ টু শো ইউর গ্র্যাটিটিউড। সো এরকম ছোট ছোট জিনিসের প্রতি আপনি যখনই গ্রেটফুল হতে থাকবেন, তখন দেখবেন এই নেগেটিভিটিগুলো অনেক দূরে চলে গেছে। ছোট ছোট ব্যাপারে মন খারাপ করা তখন দেখবেন ভুলেই গেছেন। গ্রেটফুল হতে পারেন আপনার নিজের স্কিনের প্রতি, আপনাকে দেখতে কতটা সুন্দর, ডে বাই ডে আপনি কতটা গ্লো করছেন, আগের থেকে আরও কত ম্যাচিওর হচ্ছেন, তাই না? আমরা ম্যাচিওর হতে থাকি দিনের পর দিন, সেই জিনিসগুলোর প্রতি আপনি গ্রেটফুল থাকতেই পারেন। সুতরাং আজ থেকে এটাই প্রতিজ্ঞা করুন যে যখনই কোনো সমস্যা হবে, ফ্রাস্ট্রেশন হবে, মন খারাপ হবে, হাজব্যান্ডের সাথে ঝগড়া হবে, মনের মিল হচ্ছে না, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। আপনাকে করতে কি হবে বলে দিচ্ছি। একটা সাদা কাগজ নিন, প্রত্যেক দিন রাত্রেবেলা শুতে যাওয়ার আগে বা সকালে ঘুম থেকে উঠে, কারণ এই দুটো সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে ভীষণ। শুতে যাওয়ার আগে আপনি সাদা কাগজে 5টা জিনিসের প্রতি গ্র্যাটিটিউড লিখুন, গ্রেটফুলনেস শো করুন। আপনি এটা বলতে পারেন, থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব, আমি খুব গ্রেটফুল আমার এই সুন্দর স্কিনটার জন্যে। এত সুন্দর তুমি দেখতে করেছো আমাকে, যে লোকে আমাকে দেখছে, অ্যান্ড আই ফিল সো হ্যাপি। আমি গ্রেটফুল হচ্ছি আমার স্যালারিটার প্রতি, যে আমাকে বাঁচাচ্ছে। আমি গ্রেটফুল প্রত্যেক দিন সকালে উঠে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, আপনি যে চোখ খুলে জগৎটাকে দেখছেন, তার জন্য আপনি গ্র্যাটিটিউড দিতেই পারেন। আপনি গ্রেটফুল থাকতে পারেন সেই একটা স্পেশাল বন্ধুর প্রতি, সেটা সোলমেট হতে পারে, টুইন ফ্লেম হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, বা আপনার হাজব্যান্ড হতে পারে, যে আপনাকে প্রত্যেক দিন মোটিভেট করছে যে ছাড় না, যা হয়েছে হয়েছে, নিজের জন্য বাঁচ, জীবন তোকে আরেকটা চান্স দিচ্ছে। তো ছোট ছোট জিনিস কিন্তু আপনাকে ম্যানিফেস্টেশনের আরও একটা ধাপ উপরে নিয়ে যাবে। মনে রাখবেন, আপনি যত গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন, আপনার ফ্রিকোয়েন্সি তত হাই ভাইবসে চলে যাবে। আর যত আপনার ফ্রিকোয়েন্সি হাই ভাইবসে যাবে, তত কিন্তু আপনার ম্যানিফেস্টেশন 10x লেভেলে আপনি পেয়ে যাবেন। সুতরাং এই জিনিসগুলো করতে থাকুন, আমার পেজ ফলো করতে থাকুন, সাবস্ক্রাইব করতে থাকুন। স্টে টিউনড অ্যান্ড হ্যাপি ম্যানিফেস্টিং।